السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. ربي يسر ولا تعسر وتمم بالخير. প্রিয় দর্শনার্থী, মধ্যপ্রাচ্য ভিত্তিক আরবি ভাষা বলা ও শিকার সহজ টেকনিকের 11তম পর্বে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি আপনাদেরকে কোনো একটা জিনিস আপনি অর্ডার করেছেন, সেটা কখন ডেলিভারি দিবে, কখন তৈরি হবে, এ সংক্রান্ত যে সমস্ত আলাপচারিতা আমরা করি তা কিভাবে করতে হবে তা আপনাদের সামনে উপস্থাপন করব এবং বেশ কিছু প্রয়োজনীয় শব্দের অর্থ আপনাদেরকে আজকে দেখাবো এবং সাথে সাথে সেই গুরুত্বপূর্ণ শব্দগুলো দিয়ে আপনি কিভাবে সেন্টেন্স তৈরি করবেন তা আমি ইনশাআল্লাহ আপনাদেরকে আজকে দেখাবো। এখানে দেখুন, প্রথম যে লাইন, সেখানে যেমন কোনো একটা জিনিস আপনি অর্ডার করেছেন, সেটা কখন তৈরি হবে বা কতটায় আপনি সেই জিনিসটা পাবেন, সে কথাটা আপনি আরবিতে এভাবে বলবেন, সাআকাম বিতাকুনু জাহেজা। সাআকাম বিতাকুনু জাহেজা, যে জিনিসটা কতটায় বা কখন পাবো। তো ধরেন আপনাকে সে জবাব দিল, আজ কোনো সম্ভাবনা নেই, অর্থাৎ আজকে আপনি পাবেন না, আজকে পাওয়ার সম্ভাবনা নেই। তো এই কথাটা বলতে হবে, আলিয়ম মাফি মাজাল, আলিয়ম মাফি মাজাল, আজ কোনো সম্ভাবনা নাই। তো আজ সম্ভাবনা নেই, তাহলে আগামীকাল জিনিসটা আপনি পাবেন, সে কথাটা সে আপনাকে বলবে বকরা। বকরা মানে হলো আগামীকাল। বকরা ইনশাআল্লাহ, বকরা ইনশাআল্লাহ, আল্লাহর ইচ্ছায় আগামীকাল পাবেন। এখন আপনি তাকে বলবেন যে আপনার জিনিসটা আজই জরুরি, খুবই দরকার, সেটা আপনি বলতে হবে আব্বিহা জরুরি, আব্বিহা জরুরি, আজ এটা আমার খুব জরুরি বা দরকার। তো আপনার জরুরতের কথা শুনে সে আপনাকে জবাব দিবে যে আজ আমি শেষ করতে চেষ্টা করব। অর্থাৎ আপনি যে জিনিসটা তৈরি করতে দিয়েছেন, হয়তো সেটা জামা হতে পারে, সে টেইলার হলো, সে টেইলার আপনাকে বললো যে আজ আমি শেষ করতে চেষ্টা করব। বাহাবিল আহাল্লিসহাল ইয়ৌম, বাহাবিল আহাল্লিসহাল ইয়ৌম, আজ আমি শেষ করার চেষ্টা করব। যদি আজ শেষ না হয়, ইনশাল্লাহ আগামীকাল অবশ্যই আমি তৈরি করব। সে কথাটা আপনাকে বলবো যে ইজ মোবার রিজাল ইয়ৌম বকরা ইনশাআল্লাহ, ইজ মোবার রিজাল ইয়ৌম বকরা ইনশাআল্লাহ, যদি আজ শেষ না হয় ইনশাআল্লাহ আগামীকাল অবশ্যই। তো আপনি তাকে বলে দিবেন যে রেডি হলে সাথে সাথে আমাকে খবর দিও বা আমাকে জানিয়ে দিও। তো খাব্বিরনি আউয়াল মা তাখাল্লাস তুখাল্লিস, খাব্বিরনি আমাকে খবর দিও, আউয়াল মা তুখাল্লিস, রেডি হলে সাথে সাথে আমাকে খবর দিও। তো সে আপনাকে বলবে আমি আপনাকে কল করব অথবা আমি ইমেইলে জানিয়ে দিব। বাত্তাসিল ফিক, আমি আপনাকে কল করব, অথবা বাতাররাশ লেক লিল ইমেল, বাতাররাশ লেক লিল ইমেল, আমি আপনাকে ইমেলে জানিয়ে দেব। এবার আসুন আমরা কিছু প্রয়োজনীয় শব্দ শিখে নিই। এই শব্দগুলো দিয়ে আবার আমরা কিছু সেন্টেন্সও তৈরি করব। মক্তব অর্থ হলো অফিস, দফতর অর্থ হলো 90, মুদাররিস, মুদাররিস হলো শিক্ষক, হাকিবাতুন ব্যাগ, আলা তো উপরে, তাহতুন নিচে, আলা উপরে, তাহতুন নিচে, শারে রাস্তা, করিব নিকটে, বঈদ দূরে, খারাজুন বের হওয়া, এক্সিট হওয়া, মুদির পরিচালক, বাইতুন ঘর, তাজেরুন ব্যবসায়ী, তালিবুন ছাত্র, মিফতাহুন চাবি, সাইয়ারা গাড়ি, ইবনুন পুত্র, বিনতুন কন্যা, জামিয়াতুন বিশ্ববিদ্যালয়, মফতুহুন খোলা, মোগলকুন বন্ধ। আপনারা শব্দগুলা ভালো করে
আয়ত্ত করে নিয়ে এরপর আমি আপনাদেরকে এই শব্দগুলো দিয়ে কিছু সেন্টেন্স দেখাবো, যা খুবই জরুরি, যা আমাদের দৈনন্দিন জীবনে সবসময় ইউজ হয়ে থাকে। আমরা ইতিপূর্বে যে সমস্ত শব্দ আপনাদেরকে অর্থসহ বলেছি, সেই সমস্ত শব্দগুলো দিয়ে এখানে একটা কথোপকথন আপনাদের সামনে উপস্থাপন করছি। এখানে সাঈদ একটা ছেলে আর একটা ইয়াসের আরেকজন ছেলে, দুইজনের মধ্যে কথোপকথনটি হচ্ছে। সাঈদ বলছে, কিতাবু মুহাম্মাদিন হাজা ইয়া ইয়াসির, অর্থাৎ কিতাবটা কি মুহাম্মাদের নাকি ইয়াসিরের? কিতাবু মুহাম্মাদিন হাজা ইয়া ইয়াসির। ইয়াসির জবাব দিচ্ছে লা, হাজা কিতাবু হামিদ। তো ইয়াসির জবাব দিল লা, লা মানে হলো না, হাজা কিতাবু হামিদ, এটা হলো হামিদের কিতাব। এবার সাঈদ আবার প্রশ্ন করছে, আইনা, আইনা তো কোথায়, আইনা কিতাবু মুহাম্মাদিন, মুহাম্মাদের কিতাব কোথায়? ইয়াসির উত্তর দিল, হুয়া আলাল মক্তবে হুনাকা, হুয়া আলাল মক্তবে হুনাকা, সেটা হলো মক্তবত, আমরা পড়েছি অফিসের সেখানে, অফিসের সেখানে। সাঈদ আবার বলছে, আইনা দফতর আম্মার, আম্মারের নোটবুকটা কোথায়? দফতর তো নোটবুক, আইনা দফতর আম্মার, আম্মারের নোটবুক কোথায়? ইয়াসির জবাব দিচ্ছে, হুয়া আলা মক্তবিল মুদাররিস, এটা মুদাররিসের মক্তবত টেবিলও হয়, মক্তবত আমরা অফিস, এখানে মক্তবত টেবিল। আলাল মক্তব মানে টেবিলের উপর, মুদাররিসের বা শিক্ষকের টেবিলের উপর। ও আলাল মক্তবিল মুদাররিস, সেটা হলো শিক্ষকের টেবিলের উপর। সাঈদ আবার প্রশ্ন করছে, কলমু মান হাজা ইয়া আলী, হে আলী এই কলমটি কার? কলমু মান হাজা মানত কে, কার, মান হাজা কার, ইয়া আলী হে আলী। আলী জবাব দিচ্ছে, হাজা কলমুল মুদাররিস, কলমটি হলো শিক্ষকের, মুদাররিসত্ব শিক্ষক। সাঈদ আবার প্রশ্ন করছে, কলমু মান হাজা ইয়া আলী, এটা তো বলেছে সাঈদ। এরপর সাঈদ প্রশ্ন করছে, আইনা হাকিবাতুল মুদাররিস, মুদাররিসের যে ব্যাগ, ব্যাগটা কোথায়? আমরা শিখেছি তাহতুনত্ব নিচে, তো আলী জবাব দিচ্ছে, হিয়া তাহাতাল মক্তব, সেটা হলো টেবিলের নিচে। আর এখানে দেখুন আরো বেশ কিছু সেন্টেন্স, যেমন আল কাবাতু বাইতুল্লাহ, কাবা হলো আল্লাহর ঘর। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো আল্লাহর রাসূল। খারাজাল মুদাররিস মিন গুরফাতিল মুদির, খারাজাত তো বের হওয়া আমরা শিখেছি, মুদাররিস শিক্ষক, শিক্ষক বের হয়েছে, মিন গুরফাতিল মুদির পরিচালকের রুম থেকে শিক্ষক বের হয়েছে। এরপরে হাজা বাইতুন হামেদ ওয়াজালিকা বাইতুন খালেদ, এই ঘরটি হলো হামেদের এবং ওই দূরের, জালিকা দূরের অর্থে ব্যবহৃত হয়, জালিকা বাইতুল খালেদ, ওই ঘরটি হলো খালেদের। ইবনু আম্মার, আম্মারের ছেলে পুত্র, ইবনু আম্মার তালিবু, আম্মারের পুত্র হলো ছাত্র, ওয়া ইবনু ইয়াসির তাজির, আর ইয়াসিরের পুত্র হলো ব্যবসায়ী। বাইতুল মুদাররিসে বাঈদুন ওয়া বাইতুত তাজিরু করিবুন, মুদাররিস অর্থ শিক্ষকের ঘর হলো, বাঈদুন অর্থ দূরে, শিক্ষকের ঘর দূরে, ও বাইতুত তাজির করিবুন, আর ব্যবসায়ীর ঘর হলো কাছে। হাজা মিফতাহুস সাইয়ারা, এটা হলো গাড়ির চাবি। আইনা মিফতাহুল বাইত, আইনা তো কোথায়, ঘরের চাবি কোথায়। এরপরের সেন্টেন্স হলো, মান আনতা ইয়া ওয়ালিদ, হে ছেলে তুমি কে? ছেলেটি উত্তর দিল, আনা ইবনু আব্বাস, আমি আব্বাসের ছেলে। এরপরে আবার প্রশ্ন করা হচ্ছে পরের সেন্টেন্সে, ওয়া ইবনু মান হুয়া, তুমি কার ছেলে? সে উত্তর দিবে, হুয়া ইবনু খালেদ, সে হলো খালেদের ছেলে। আইনা মসজিদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদ কোথায়? আইনা তো কোথায়,
হুয়া ফিল মদিনাতুল মুনাওয়ারা, সেটা হলো মদিনায় মুনাওয়ারায়। এরপর 13 নম্বর সেন্টেন্স হলো বিন্তু হামেদ ফিল মাদ্রাসা। হামেদের কন্যা, বিন্তুনত্ব কন্যা আমরা শিখেছি, হামেদের কন্যা হলো মাদ্রাসায়। ও বিন্তু মুহাম্মাদিন ফিল জামিয়া, আর মুহাম্মাদের মেয়ে হলো ইউনিভার্সিটি বা বিশ্ববিদ্যালয়। ইসমুল মুদাররিস সাঈদ ও ইসমুল মুহান্দিস খালিদ, শিক্ষকের নাম হলো সাঈদ আর মুহান্দিস, মুহান্দিস তো ইঞ্জিনিয়ার, ইঞ্জিনিয়ারের নাম হলো খালিদ। আম্মু তালিবে গনিয়ুন, তালেবের চাচা ধনী, গনিয়ুন তো ধনী। বাবুল মসজিদে মফতুহুন, মসজিদের দরজা খোলা। ওয়া বাবুল মাদ্রাসাতে মুগলাকুন, মুগলাকত বন্ধ, আর মাদ্রাসার দরজা হলো বন্ধ। খালুন হামিদুন ফকিরুন, হামেদের খালু, খালু বা আঙ্কেল গরিব। সাইয়ারাতে সাইয়ারাতুন আব্বাস ফিশারে, আব্বাসের সাইয়ারা হলো গাড়ি, আব্বাসের গাড়ি হলো রাস্তার মধ্যে। তো আশা করি আপনারা শব্দার্থগুলো শিখবেন এবং এইভাবে সেন্টেন্স বলতে চেষ্টা করবেন। আশা করি আপনারা বারবার তাকরার করতে করতে আপনাদের সেন্টেন্সগুলো মুখস্থ হয়ে যাবে। এই সেন্টেন্সগুলো হলো বইয়ের ভাষা, শুদ্ধ ভাষা। আগের যেটা বলেছি সেটা হলো আঞ্চলিক ভাষা। আমি দুটো ভাষায় আপনাদেরকে উপস্থাপন করার চেষ্টা করছি। আশা করি আপনাদের উপকারে আসবে। আমার জন্য দোয়া করবেন, আর আপনাদের পছন্দ হলে আমার ভিডিওটা শেয়ার করবেন, আমার চ্যানেল যা আল হকে সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।